রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি, কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। দুনিয়ার কোন মানুষের এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ দেই নাই। আমি নিজেই এই কোরআনকে হেফাজত করার জন্য আমি নিজেই দায়িত্বটা নিয়ে নিয়েছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর এইদিকে আরব সাগরের ভিতরে হাফেজ আবুল বারকাত ইউসুফ বারবারি রাহমাতুল্লাহি আলাইহি পানিবাহী জাহাজটা ডুবে যায়। ডুবে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো বলে দিয়েছেন যে কোরআনকে হেফাজত আপনি আল্লাহ নিজেই করবেন। ওগো মালিক, যেহেতু আমার সিনার ভিতরে আল কোরআন আছে, আমি কোরআনকে সেভ করেছি, হেফাজত করেছি, সংরক্ষিত করেছি। আল্লাহ ও মাওলা, কোরআন যেহেতু আমার ভিতরে আছে রে আল্লাহ, ও আল্লাহ তুমি তো কোরআনকে হেফাজত করবা, তুমি ওয়াদা দিয়েছো। যেহেতু কোরআন আমার ভিতরে আছে, তুমি আমাকে কেমনে কিভাবে হেফাজত করবা? তুমি আল্লাহর ব্যাপার, আমি বান্দার কোনো ব্যাপার না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছি অবশ্যই তোমাকে আমি হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভাসতে 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 আরব সাগর থেকে ভাসতে ভাসতে এরকম ভাবে তাকে নদীর কিনারায় পৌঁছাইয়া দিলেন। তিনি নদীর কিনারায় যাওয়ার পরে এমন একটা দেশে উঠলেন, মালদ্বীপে উঠলেন। মালদ্বীপে ওঠার পরে তিনি বললেন,